নমস্কার বন্ধুরা, আজকে দ্য বং ওয়াইফ চ্যানেলে মৌমিতার হয়ে আমি শুরু করছি। ও এখনও ঘুম থেকে ওঠেনি, শরীরটা বিশেষ ভালো নয়, তাই ভাবলাম সকালটা আমি শুরু করি, তারপরে এসে ধরে নেবে। খবরের কাগজ পেপার দিয়ে গেল, ভাবি আজ একটু শিলিগুড়ি যাবে, তো ওই জন্য একটু সকাল সকালে উঠতে হয়েছে। ও উঠে পড়েছে, ও স্নান টান করে রেডি। ওকে খেতে দিতে হবে, দেখি মো উঠেছে কিনা। এই বাবা, ছোট এসছে গুড মর্নিং করতে, দেখি। বাবা, এখনো মশারি থেকেই বের হয়নি, দেখি ওকে ডেকে তুলি। ছোট ডাকছে, ছোট ডেকে তুলছে, দেখুন। হ্যাঁ, এটা পেয়ে গেছে। তাহলে আমার দায়িত্ব এখানেই শেষ, এরপরের থেকে মৌমিতাই ধরে নেবে, আমি শেষ করছি। তো আজকে তো দাদা ভাই তোমাদের সকালবেলায় গুড মর্নিং সবাইকে জানিয়ে দিল। আমি একটু দেরি করে উঠছি। দেখো প্রিন্স মশারির ভিতরে ঢুকে পড়েছে। ঋষি যাচ্ছে শিলিগুড়িতে, ও কলেজের ওই যে টাকাটা ঢুকেছে কিনা সেটা দেখতে। ব্যাংক থেকে তো বলেছে পাঠিয়ে দিয়েছে, কিন্তু কলেজে এখনও শো করছে না, না কি বলছে জানি না, অত ডিটেলস। মোটমাট ও যাচ্ছে। প্রিন্সুকে দেখো, ওই দেখো দুষ্টু কেমন মশারির উপরে উঠে দিয়েছে। আমি তো আমার ক্যান্সার ধরার পর থেকে প্রিন্সকে আর আমি অতটা তো নিয়ে শুই না। তো জানো, তোমাদেরকে একটা কথা বলি, আমার চেন্নাইয়ের ডাক্তার বলেছিল যে প্রিন্সকে ছেড়ে দিতে। তো প্রিন্সকে কি ছাড়তে পারি বলো? তো ওর সংস্পর্শে থাকতে না, ওটা তো ঠিক আছে। এরই মধ্যে আমার কেমোটা জাস্ট শেষ হয়েছে, প্রিন্স আমাকে একদিন কামড় দিয়ে দিয়েছে, আর কি রক্ত। তারপর ডক্টর বিমলাংশু দেখে ফোন করে সে বলে না না কোনো ব্যাপার না। তো আমাদের ইন্ডিয়ান ডাক্তাররা বলেছিল না, হয়তো তোমাদেরকে গল্পটা করেছি মনে হয়, আমার সঠিক মনে পড়ছে না। দেখো এত বড় ছেলেকে ওর বাবা খাইয়ে দিচ্ছে, এগুলো আর কোনোদিন বড় হবে না। ওই দেখো আগে কি করতো, ঋষি ছোটোবেলায় যখন সেন্ট জেমস স্কুলে পড়াশোনা করতো, তখন ওকে প্রায় 6:30টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়তে হতো। তো 6টার মধ্যে ভাত খাইয়ে দিতাম ওকে, আস্তে আস্তে সেই 3টা। আর যে অংশটা একটু থাকতো ওই মহারাজ উনি খেতেন। দেখো আজকেও তাই ভাবছে, দাদা তো ভাত খাচ্ছে, কিন্তু ওকে তো এই ভাত দেওয়া যাবে না, ওর লবণ একদম বারণ, লবণ মিষ্টি এগুলো টোটালি বন্ধ করে দিয়েছে প্রিন্সকে। ভাবি চলে যাচ্ছে। জানো আমার শরীরটা খুব খারাপ হয়েছে, আমার হঠাৎ করে 2 দিন আগে ব্লিডিং হয়েছে, হঠাৎ করে। তোমাদের বললাম না মেরিনা কয়েলটা লাগিয়েছি, বেশি ব্লিডিং হয় বলে। ঠিক আছে, ব্লিডিং হলো, ব্লিডিংটা আবার কমেও গেলো। 2 দিন বাদে আজকে আবার সকালবেলা হঠাৎ করে খুব ব্লিডিং হচ্ছে। তো জানি না, 8 তারিখ তো ডাক্তারকে দেখাতে হবে, এবার মনে হচ্ছে আবার গাইনোর কাছেও দেখাতে হবে। যে গাইনো ডক্টর আমাকে এই অপারেশনটা করিয়েছিল তাকে দেখাতে হবে। আর আজ রান্না করছি একটু তিসি দিয়ে ফ্লেক্সি রাইস, তো তিসি আর একটু তিল আর 2-1টা চিনেবাদাম দিয়ে ভাত রান্না করছি সকালেরও। তোমার দাদাকে বলছে এই দেখো তিসি দিয়ে ভাত, তো দাদা বলছে আমি এগুলো খাবো না, মানে খেয়ে তো দেখো কি সুন্দর হয় খেতে। আর গাছের গন্ধরাজ হয়েছে নাকি তাও দেখতে যাচ্ছি। দেখো আমার অবস্থা, আমার কিন্তু ব্লিডিং হচ্ছে খুব, কিন্তু কেউ বলবে আমি চটর পটর যতক্ষণ আয়ু আছে ততক্ষণ, মানে যতক্ষণ আমি চলতে পারছি ততক্ষণ চলো। আর গাছটা দেখো কিরকম হয়ে গেছে, লেবু গাছটা, কিন্তু লেবুগুলো জানো আমার কি সুন্দর হয়েছে। তো ভাবছি এবার সেকে পাগলাকে লাগিয়ে গাছটাকে একটু পরিষ্কার করতে হবে। এই দেখো লেবু কিন্তু সুন্দর হয়েছে, কিন্তু গাছে মরা পাতা ভরে গেছে। তো পাগলাকে আসলে গাছটাকে ঝেড়ে পরিষ্কার করতে হবে। আরও আছে কিন্তু তুললাম না, মানে থাক।
চলো, যে ভাতটা করছি না তার মধ্যে যদি একটু লেবু ঘষে দেওয়া যায় খুব ভালো হয় খেতে। ওর জন্য তো লেবুটা নিতে আসলাম। দেখো ওপরে একটা লেবু পেকে গেছে, তোমার দাদাও দেখেনি, আমিও দেখিনি। না, আমার তো পারার ক্ষমতায় নেই। কেন যে আমার সাথে বারবার এরকম হচ্ছে আমি বুঝি না। তখন ডাক্তারকে দেখালাম, তখন ডাক্তার সব কিছু দেখলো, আবার বোন মেরু টেস্ট করলো যে কোনো কারণে আবার ক্যান্সারের থেকে এইসব হচ্ছে না তো, কিন্তু আবার দেখো ব্লিডিংয়ের প্রবলেমটা আবার শুরু হয়েছে। আমার খুব ভয় লাগছে। 5 বছরের জন্য কিন্তু ম্যারিনাকলটা পরিয়ে দিয়েছিল। মাঝখানে 6 মাস 7 মাস পর গিয়ে আবার চেক আপও করলাম, ভালোই ছিল। ও বাড়িতে একটা সিস্ট ছিল, তো ওটা ফাংশনাল সিস্ট। ডক্টর বললো ওটাতে কোনো কিছু ভয়ের কোনো ব্যাপার নেই। তো ওটা তো নর্মালি সবারই থাকে ফাংশনাল সিস্টটা। জানি না সিস্টে কি ফেটে গেল নাকি, হঠাৎ করে খুব ব্লিডিং হচ্ছে। জানি না, যদি কমে যায় তো ভালো, ঠাকুরকে ডাকছি। বা মানে মাঝখানে না স্পটের মতো হয়েছিল, এখন আবার বেশি হয়ে যাচ্ছে। যাই হোক, কী করব বলো, এখন শরীরের মধ্যে হলে তো কিছু করার নেই। খালি ভয়টা হয় মাঝে মাঝে, কারণ এতটা যুদ্ধ করে এতটা লড়াই করে আমি এখন সুস্থ হয়েছি না, আর এখন একটু সুস্থের জীবনটা ফিরে পেয়েছি, নর্মাল জীবনটা ফিরে পেয়েছি। আমি তাই হারাতে চাই না গো, কিন্তু মাঝে মাঝে যখন এরকম শরীরের মধ্যে কিছু হয় না, তখন খুব ভয় হয় আমার, ভীষণ ভয় হয়। দেখো এরই মধ্যে চালটা আমার ভাজা হয়ে গেল। তোমাদের রান্নার রেসিপিটা ভালো করে বলতে পারলাম না এই গল্পটা করতে করতে। যদি কেউ জানতে চাও তো আমি তোমাদের কমেন্ট করে, যদি কেউ জানতে চাও আমি তোমাদের বলে দেবো। তিসি দিয়ে কীভাবে চাল, আমি একটু ঘি দিলাম তাহলে ভালো লাগবে, কারণ এটা তো নুনিয়া চাল। তো এই ঘিটা কিন্তু আমার ঘরে পাতার ঘি, জানো, আমি ঘরেই উঠিয়েছি, সর উঠিয়ে ঘিটা করেছি। তো আমাদের এদিকে তো গ্রাম এরিয়া, আর দাদা যে জায়গায় যায় কাজে একদমই গ্রাম, ওখানে না দুধটা ভালো পাওয়া যায়, আর ওখান থেকে দুধ নিয়ে এসে দেখো তিসিটা আমি পেস্ট করে রেখেছি। এবার এটা ভাতের সাথে মিশিয়ে দেব। আর কিছুই না, ওই যে তিসি বেটে যেমন ভাত দিয়ে মেখে খেতে ভালো লাগে ওরকমই এক ধরনের একটু করেছি। আর একটু লেবু, গন্ধরাজ লেবুর ওই ওপরের সবুজ অংশটা ঘষে দেব। দেখো এই সবুজ অংশটা ঘষে দেব। দেখো সাদাটা গেলে আবার তিতা করবে, কিন্তু তোমরা যদি কেউ করো তো সাদা অংশটা দিও না। না, আমার সকালে ব্রেকফাস্টটা রেডি হয়ে গেছে, দাদাকে দিই। তাই বলছিলাম যে যখন আবার শরীরে নতুন কিছু চারা দেয় না, খুব ভয় করে। নর্মাল জীবনটা অনেক কষ্ট করে পেয়েছি তো, তোমরা ভাবতে পারবে না আমার ক্যান্সারের যে লড়াইটা কেটেছে। তোমাদের সাথে তো সবই শেয়ার করেছি, কিছু কিছু হয়তো রয়ে গেছে, সব কিছুই তো আর বলা যায় না। আমি খেয়ে বলছি খুব সুন্দর হয়েছে, দারুণ। আর গন্ধটা এত ভালো লাগছে না, আর গন্ধরাজ লেবুর ওই গন্ধটা খুব সুন্দর লাগছে খেতে। তোমরা সকালবেলা ফ্লেক্সি রাইস করে খেতে পারো, ভাল লাগবে কিন্তু। আর যেটা বলছিলাম, জীবনে দুঃখ আঘাত অনেক কিছুই পেয়েছি জানো। কিছুদিন যাবৎ আমি কাঁদতে কাঁদতে এত কাঁদছি, আমার চোখ দুটো খালি ফুলে যাচ্ছে। নিজের আপনজনের কাছে যদি এত দুঃখ পাই না, বলার কিচ্ছু নেই। কিন্তু আমি মিডিয়ার সামনে আনতে চাই না। আমারও অনেক কিছু বলার আছে, আমার মা নেই, বাবা নেই, আমারও এক এক সময় মানে আমি চিৎকার করে সব কিছু বলি। আমি সবাইকে বলি যে আমার ভুলটা কোথায়, এখানে বলবো তোমাদের সব কিছু আমি একদিন খুলে বলবো। আমার জীবনের আমি রেখে যেতে চাই ইউটিউবের পাতায় আমার সব কাহিনী। আমি তো আর বেশি দিন থাকবো না, আমি জানি আমি বেশি দিন থাকবো না। সুস্থ হয়েছি বটে, কিন্তু এ রোগের কোনো গ্যারান্টি নেই, এ রোগ কবে আবার ফিরে আসে কেউ বলতে পারে না। তাই শরীরের মধ্যে যদি কোনো কিছু হয় না, তখন খুব ভয় হয়, কেন যে আবার এরকম হলো। বিশ্বাস করবা না, আমার 9টা ডাক্তার দেখেছে, একসাথে 9খানা ডাক্তার আমাকে দেখেছে ওই অ্যাপোলোতে। আমার গ্যাস্ট্রোলজিস্টই ছিল 2জন, বলেছি না, একটা গ্যাসের নর্মাল ডাক্তার, একজন সার্জেন ছিল, ফিশার ছিল, যেহেতু আমার ক্যান্সার থেকে বেড়ে যায়। আর তারপরে হরমোন ডিসব্যালেন্স, হার্টের প্রবলেম। আমার যখন কেমো দিয়েছিল আমার হার্ট অ্যাটাকও হয়েছিল পরপর 2বার। হালকা অ্যাটাক হয়েছিল, একবার অ্যাটাকের জন্য আমি 4 দিন আইসিইউতে ছিলাম, পরে তো 27 দিন ছিলাম। আমার জার্নি অনেক কষ্ট। আমি সব কিছু মিডিয়াতে খুলে বলিনি।
আমি যা কষ্ট করেছি না ওই হসপিটালে 2 মাস, মানে বলার না। দেখো এর মধ্যে বাগানে এসেছি চুপ করে, তোমার দাদা আমাকে খুব বকা দিচ্ছে, খুব, যে তুমি তো একটু রেস্ট করো তারপরে আসো। আর এক একদিন মনে হয় গাছগুলোকে যখন লাগাই না, তোরা কবে তাড়াতাড়ি বড় হও, তাহলে তো তোদেরকে একটু দেখে যাই, আমি বড় হয়ে একটু ফল খেয়ে যাই। এরকম করে কিন্তু আমি প্রত্যেকটা গাছ লাগাই, জানো, বিশ্বাস করো আমি কোনো মিথ্যা কথা বা কোনো অ্যাক্টিং আমি করছি না। যে গাছগুলো আমি লাগিয়েছি প্রত্যেকটা গাছকে বলি তাড়াতাড়ি বড় হও, আমাকে ফল খাওয়াবি কিন্তু। কারণ আমি আমার ভেতরের কথা তো একটা পেশেন্ট জানে, একটা ক্যান্সারের পেশেন্ট ভালো মতো জানে তার শরীরের অবস্থা। দেখো আমার কত বড় একটা রায় শাক আপন জ্বালাতেই হয়েছে, জানো, এটাকে খেতে হবে একদিন কেটে, এটার মধ্যে কোনো সার নেই। আর দেখো এখানে কত লাল শাক হয়েছে, লাল শাকগুলো একটু বড় হলেই কেটে নিব। আর আলু গাছ লাগিয়েছি, আলু শাক হয়েছে। তোমরা কে কে আলু শাক খেতে ভালোবাসো কমেন্ট করো, এবং কিভাবে করো আলু শাক রান্না প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর এখানে লাফা শাক, এটা আমাদের দেশীয় লোকাল লোকেরা খুব ভালোবাসে লাফাটা, রাজবংশীরা। তো এই দেখো একটা মাটিয়া কুমড়াও হয়েছে আমার ছাদের ওপর। আমি এই উপরের ছাদটাতে বেশি আসি না, কারণ আমার খুব প্রেশার পড়ে বলেই আমি আসি না। দেখি 8 তারিখ তো যাচ্ছি, এরই মধ্যে যদি আমার ব্লিডিংটা বন্ধ হয়ে যায় তো খুবই ভালো। ভগবানকে তোমরাও বলো জানি আমার ব্লিডিংটা বন্ধ হয়ে যায়। আর কি বলবো, আমার ব্লগটা আজ এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর ভগবানের কাছে প্রার্থনা করছি তোমরা সবাই জানি ভালো থেকো।